নমস্কার বন্ধুরা, আজ এই সকালবেলা আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি বানিয়ে দেখাবো একটা সকালের জলখাবারের একটা রেসিপি। এই জলখাবারটা আজকে আমি বানাবো, বাচ্চাদের আপনাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, কি অফিসেও কিন্তু আপনারা এটাকে নিয়ে যেতে পারেন। তো আসুন এটা আমরা কি করে বানাচ্ছি আর কি আমাদের লাগছে সেটাই চলুন দেখে নেওয়া যাক। আর আজকে আমি মাত্র এক বাটি সুজি আর ছোট দুটো মাঝারি সাইজের আলু দিয়ে আপনাদের এই রেসিপিটা করে দেখাবো। আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আজকে আমরা এই রেসিপিটা কি করে বানাচ্ছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা কি করি, রান্নাটাকে শুরু করি। তো আমি রান্নাটা করতে করতে কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি যে আজকে আমার এই জলখাবারের রেসিপিটা করতে আমি কি কি নিয়েছি। তো প্রথমে দেখুন কড়াটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই দেখুন এখানে কিন্তু আমি পুরো এক বাটি সুজি নেই। তো এই এই যে বাটি মেপে আমি সুজিটা নিয়েছি, এই বাটি মেপেই কিন্তু আমি জলটাকে দেবো। 1 2 আমার বাটিতে যতটা এক বাটি ধরুন সুজি রয়েছে, তো আমি 2 বাটি কিন্তু জল দেবো। এবার পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি, কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিতে পারেন। আর যেহেতু আমার বাচ্চারা খাবে, তো তার জন্য আমি গোলমরিচের গুঁড়োটা অ্যাড করছি। কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখুন জলটা কিন্তু প্রায় ফুটে ওঠার মতন হয়ে গেছে। এই সময় কি করবো, আমি সুজিটাকে দিয়ে দেবো। সুজিটা দিয়ে কিন্তু অনবরত আপনাদের নাড়তে হবে। এই সুজিটার একটা খুব সুন্দর কিন্তু আমি ডো তৈরি করে নেবো প্রথমে। তো এই দেখুন আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে আরেকটু নাড়লে এটা আমাদের হয়ে যাবে। এটাকে নামিয়ে নিয়ে এবার আমি কি করবো, প্রথমে এটাকে ঠান্ডা করে নেবো। তো তার জন্য একটা থালা নিচ্ছি, আর থালায় কিছুটা তেল লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, আমাদের সুজিটা থালার মধ্যে জড়াবে না। তো পুরটা আমাদের রেডি হয়ে গেছে। আমি কি করছি, একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে করে ভালো করে একটু বিছিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর যেহেতু আমি আমার ছোট বাচ্চাদের জন্য টিফিনটা বানাচ্ছি, তার জন্য কিন্তু আমি ঝালের পরিমাণটা কম রাখছি। আপনারা চাইলে কিন্তু বেশি করেও ঝালটা দিয়ে নিতে পারেন। তো এই যে এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে পুরটা, ততক্ষণ আসুন আমি দেখিয়ে দিই আর আমি কি কি এটার মধ্যে অ্যাড করব। এখানে আমি দুটো ছোট মাঝারি সাইজের আলুটাকে সিদ্ধ করে ভালো করে গ্রেট করে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এখানে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, এখানে বিনস কুচিয়ে নিয়েছি, এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি, আর দুটো ছোট কাঁচা লঙ্কা এখানে কুচি করে নিয়েছি, আর এখানে আছে ধনেপাতা। আর এখানে আমি একটা ছোট টমেটো এটাকেও কুচি কুচি করে নিয়েছি। আর এখানে কিছুটা আমি দেখুন কলা বার হওয়া আমি কিছুটা এখানে মটরশুঁটি নিয়েছি। এই কলা আলা ছোলা বলুন বা মটরশুঁটি বলুন, এটা কিন্তু খেলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো এইটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। তো এদিকে কিন্তু আমি দেখুন কড়াটা আবার বসিয়ে দিয়েছি। আর প্রথমে কি করব, আমরা আবারও পুরটা তৈরি করে নিচ্ছি। তো এখানে কিছুটা রিফাইন তেল দিচ্ছি, আর আমি পুরটাকে কিন্তু রিফাইন তেলে করছি। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও করে নিতে পারেন। তো এদিকে তেলটা আমাদের গরম হয়ে গেছে। ফোড়নে কিছুটা আমি কালো জিরে দিচ্ছি। এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেবো। এদিকে আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে কেটে রাখা সবজিটাকে দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিনস। আপনারা চাইলে কিন্তু গাজর কুচিও দিতে পারেন। এবারে আমি গ্রেট করে রাখা আদাটাকেও একেবারে দিয়ে দিচ্ছি, আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি আপনারা বাড়িতে দিয়ে ভালো করে প্রথমে আগে বানিয়ে দেন, ভেজে নিন, সত্যি কিন্তু স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই হেলদি, আর এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো এই যে আমার সবজিটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিচ্ছি, আর
কিছুটা যে আমি মটরশুঁটি রেখেছি সেটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এর সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই সময় আমি দেখিয়ে দিই, দেখুন আপনাদের পুরটা রেডি হয়ে গেছে কিনা কি করে বুঝবেন। এই দেখুন, হাতের মধ্যে যদি এরকম করে নিয়ে দেখুন, এইভাবে করে কিন্তু পাকালে দেখবেন একটা কিন্তু শেপ এসে যাবে, তখন বুঝবেন যে আপনাদের পুরটা পারফেক্টলি আপনাদের তৈরি করা হয়ে গেছে। আর যদি দেখবেন এরকম যদি হাতের মধ্যে শেপ যদি না করতে পারেন, তাহলে জানবেন কি আপনাদের পুরটা কিন্তু তৈরি হয়নি। এবারে আমি গ্রেট করে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি, আর ধনেপাতা কুচানোটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর নুনটা কিন্তু আমি একটু কম দিচ্ছি, যেহেতু আমি এই পুরের মধ্যে কিছুটা নুন দিয়েছি, তার জন্য কিন্তু নুনটা একটু কম দিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিচ্ছি, আর একটু কালারের জন্য আমি হলুদ দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারেন। আর আবার একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আর এখানে আমি একটা ভাজা মশলা রেখেছি, এটা ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা, কিন্তু আমি এটাকে রোস্ট করে রেখেছি, একদম মিহি রোস্ট করিনি, একটু দানা দানা কিন্তু আমি ভাবটা রেখেছি। এবার সেটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবকিছু একসাথে এটাকে মিক্স করে নেব। তো এই যে পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার সবশেষে কি করবো, একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। এই বিট নুনটা দেবো বলেই কিন্তু আমি নুনটা একটু কম দিয়েছি, আর যেহেতু পুরে নুন দেওয়া আছে তো তার কারণে কিন্তু আমি নুনটা কিন্তু আবার একটু কম দিলাম। দিয়ে বিট নুনটার সাথে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো এই যে পুরটা রেডি হয়ে গেছে, পুরটাকে আমরা কি করছি, ঢেলে নিচ্ছি। পুরটাকে আমি একটু এইভাবে বিছিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা একটু ঠান্ডা হয়ে যায়। আর সকালবেলা দেখবেন কারোই হাতে কিন্তু সেরকম সময় থাকে না, তো তার কারণে যতটা পারবেন তাড়াতাড়ি যেভাবে সহজ হয় সেইভাবে করে আপনারা কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি প্রথমে কি করব, হাতে কিছুটা আমি রিফাইন তেল লাগিয়ে নেব। হাতে ভালো করে রিফাইন তেলটা প্রথমে আমরা লাগিয়ে নিচ্ছি, নিয়ে একটু আমরা কি করব, প্রথমে এইটাকে একটু ভালো করে একটা মাখার দরকার নেই, জাস্ট একটু মেখে নিলেই হয়ে যাবে। এবারে আমরা ঠিক এরকম করে করে বল আকারে আমরা এটাকে তৈরি করে নেব। আর একটু বড় বড় কিন্তু আপনাদের করতে হবে, তা নাহলে পুরটা কিন্তু আপনারা দিতে পারবেন না। এই যে ঠিক এরকম একটু বড় বড় করে সাইজটা করে নেবেন, দিয়ে হাতের তালুর সাহায্যে এইভাবে করে এটাকে আমি ঘুরিয়ে নিয়ে ঠিক মাঝখানটা একটা আমি এরকম করে একটা এবার জায়গা করে নেবো, যাতে এই পুরটাকে আমি দিতে পারি। নিয়ে এর ভেতরে আমি দিয়ে দেবো, দিয়ে চামচের সাহায্যে এইভাবে করে চেপে দেবো, দিয়ে ওপর থেকে পুরটাকে আমি এইভাবে মুড়ে দেবো। তো এই দেখুন প্রথমে একটা আমি লেচি নিয়ে নিয়েছি, আর ঠিক এইভাবে কিন্তু বড় বড় করে লেচিগুলোকে করতে হবে। দিয়ে হাতের সাহায্যে এটাকে একটুখানি এইভাবে করে চ্যাপটা করে নিয়ে একটা খোল করতে হবে, যেরকম পিঠে আপনারা করেন ঠিক ওইভাবে করে খোলটা করতে হবে। করে কিছুটা পুর আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইভাবে করে একটু চেপে দেবো, দিয়ে ওপর থেকে আমি এইভাবে করে এটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে এইভাবে করে এটাকে এই যে এই দেখুন ঠিক এইভাবে করে আমি এগুলোকে তৈরি করে নেবো। আবারও একটা নিচ্ছি, নিয়ে আবারও সেম ওইভাবে একইভাবে আমি এইভাবে করে কি করছি, এটাকে প্রথমে একটু হাতের সাহায্যে ভালো করে এক জায়গায় সমান করে নিচ্ছি, নিয়ে আবারও কি করবো, ভালো করে এইভাবে করে যেরকম লেচি করা হয় লেচির মতন এটাকে একটু ঘুরিয়ে নেব, নিয়ে আবারও কি করবো, হালকা হাতে এটাকে একটু প্রেস করে করে একটা জায়গা করে নেব যাতে পুরটা আমরা দিতে পারি।
আবারও কিছুটা পুর আমি দিয়ে দেবো, দিয়ে চামচ দিয়ে আবারও এটাকে এভাবে করে একটু সেট করে দিচ্ছি। দিয়ে আবারও কি করবো, উপর থেকে এইভাবে করে মুখটাকে আমরা বন্ধ করে দেবো, দিয়ে আবারও এইভাবে করে গোল করে পাকিয়ে নেবো। তো আমি কি করছি, এইভাবে করে আগে প্রথমে সব বলগুলো তৈরি করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন আমার কিন্তু প্রত্যেকটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর করার পরে দেখুন একটু না আমি হাত দিয়ে দিয়ে কিন্তু একটু চেপে চেপে চ্যাপটা মতন করে নিয়েছি। এটাকে আপনারা কিন্তু ভাবিয়েও নিতে পারেন, তো আমি আজকে ভাবাবো না, এটাকে ডাইরেক্ট একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। তো এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে কিছুটা আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি এটা একটা হেলদি খাবারের মধ্যে রেসিপিটা রেখেছি, তো তার কারণে কিন্তু আমি কিন্তু খুব কিন্তু ডিপ ফ্রাই করব না, জাস্ট হালকা করে এটাকে আমি ফ্রাই করব। আর যেহেতু সুজিটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ভেতরে ধরুন স্টাফিংটা কিন্তু আমাদের কিন্তু এটাও সিদ্ধ হয়ে গেছে, তো বেশিক্ষণ কিন্তু আমাদের সময় লাগবে না এটাকে ভেজে নিতে। আপনারা চাইলে কিন্তু এটাকে স্টিম করে নিতে পারেন। আর খুব একটা কিন্তু বেশি কিন্তু আপনাদের তেলটা লাগছে না, দেখতেই পাচ্ছেন। আর দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু কতটা কিন্তু ফুলেও উঠেছে। তো এর থেকে বেশি আর আমি ফ্রাই করব না, এবারে এটাকে আমি তুলে নিচ্ছি। তো এই যে দেখুন আমার এইগুলোকে কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে। আসুন আমি আপনাদের পরিবেশন করে দেখাই। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেল সামান্য কিছু উপকরণ দিয়ে একটা জলখাবারের রেসিপি। আশা করি আমাদের ভিডিও আজকে আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা আজকের আপনাদের কেমন লেগেছে। তো আজকের মতন এতটুকুই। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ফিরে আসছি আবার কোনো নতুন এপিসোডে। ধন্যবাদ।